আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সুনান আবু দাউদ দুর্বল হাদিস, মানে বর্ণনাকারী হলো দুর্বল। 2867 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশা আল্লাহ, সেটা হলো এক শ্রেণীর মানুষদের ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন 60 বৎসরে ইবাদত করার পরেও ওই সমস্ত মানুষগুলা, ওই সমস্ত পিতামাতাগুলা জাহান্নামী। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো পুরুষ বা নারী 60 বৎসর ধরে আল্লাহর ইবাদতে কাটায়, অতঃপর তাদের মৃত্যু এসে যায়, তখন তারা ওসিয়তের মাধ্যমে উত্তরাধিকারের ক্ষতি সাধন করে। এই অপরাধের কারণে তাদের জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ। মানে একজন পুরুষ অথবা নারী 60 বৎসর ইবাদত করলো, তখন দেখা যায় মৃত্যুর সময়, মৃত্যু আসার পূর্বে তারা কি করে, যে ওসিয়তের মাধ্যমে, যে 3 সন্তান আছে, 2 সন্তানকে দিল আর 2 সন্তানকে দিল না। 3 সন্তান আছে, 2 সন্তানকে জমার সম্পত্তি দলিল করে দিয়ে দিল, আর 1 সন্তানকে বঞ্চিত করলো। এই কথাগুলি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে এই আয়াত পাঠ করেন, মৃত ব্যক্তির কৃত ওসিয়ত ও জন আদায়ের পরে এটাই হলো বিরাট সফলতা। মানে সূরা নিসা 12-13 নম্বর আয়াতের তাফসীর যদি পড়ি তাহলে স্পষ্ট হয়ে যাবে, মৃত ব্যক্তি যা ওসিয়ত করে যাবে এই ওসিয়ত মানা এবং এই তার জন যদি থেকে থাকে এটা দিয়ে দেওয়া, এটা পরিশোধ করে, এটা বিরাট একটা সফলতা। মৃত ব্যক্তির যদি কোনো বৈধ ওসিয়ত করে থাকে, এটা সন্তানের জন্য মানা, তার ওয়ারিস যারা আছে তাদের উপর মানা ফরজ। আর মৃত ব্যক্তি কোনো অবৈধ ওসিয়ত যদি করে থাকেন, যেমন 3 সন্তান, 2 সন্তানকে সম্পত্তি দিয়ে গেল, 1 সন্তানকে সম্পত্তি কম দিল বা বঞ্চিত করলো, এটা জায়েজ নেই, এটা আবার মানা জায়েজ হবে না। কারণ কোনো পিতা সন্তানের উপর জুলুম করতে পারেন না। কোনো পিতা মাতা যদি সন্তানের উপর জুলুম করেন, এটা কোরআন হাদিস সমর্থন করে না। তখন কোনো পিতামাতা যদি সন্তানকে যদি সম্পত্তি যদি কম বেশি দেন বা কাউকে যদি না দেন, তখন অন্য ভাই বোনদের উচিত হলো তার যে ভাইয়ের হক আছে, পিতামাতা তার ভাইয়ের উপরে যা জুলুম করছে সেটা তার কাছে পুনরায় ফিরিয়ে দেওয়া। এটাই হলো মাসালা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা মনে করি আমরা পিতামাতা যা করব সবই কোরআন হাদিস সমর্থন করবে, কিন্তু না, পিতামাতা যা করবে তা কোরআন হাদিস সমর্থন করবে না। কোরআন হাদিসে যা আছে তা পিতামাতাও মানতে বাধ্য, সন্তানও মানতে বাধ্য। এই জন্য কোনো কারো প্রতি জুলুম করা, অন্যায় অবিচার করা, এটা কোরআন এবং হাদিসে সমর্থন করে না। পৃথিবীর কোনো মানুষ এটা গ্রহণ করতে পারে না। এই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, জুলুম হলো সবচেয়ে বড় শিরক। এই জন্য সকল প্রকার জুলুম থেকে, অন্যায় অবিচার থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা ইনসাফ করো, আত্মীয় স্বজনদের প্রতি সদ্ব্যবহার করো, ইনসাফ করো। ইনসাফের বাহিরে যদি কাজকর্ম করা হয়, চাই সেটা সন্তান করুক, চাই সেটা পিতামাতা করুক, কোনোটাই গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সঠিক পথ মানার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।